আজকে পরবর্তী খবরে রামপুরহাটে মেডিকেলে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। রামপুরহাটে মেডিকেলে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। ভাঙচুর করা হয়েছে হাসপাতালে। দেখছেন সেই ছবি। হাসপাতালের পুরুষ বিভাগের সার্জিক্যাল ওয়ার্ডে ভাঙচুর করা হয়েছে। লন্ডভন্ড হাসপাতালের পুরুষ বিভাগ সার্জিক্যাল ওয়ার্ডে সেখানে ভাঙচুর করা হয়েছে। রামপুরহাটে মেডিকেলে রোগী মৃত্যু ঘিরে রীতিমতো উত্তেজনা, ভাঙচুর। পাল্টা পুলিশেরও লাঠিচার্জ বিক্ষোভকারীদের সাথে। অক্ষয় আমাদের সঙ্গে রয়েছে, আর অক্ষয় থেকে একটু বিস্তারিত জেনে নেবো। অক্ষয়, কি অভিযোগ উঠেছিল, কি ঘটেছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল দুপুরে পাইকর থানার হাবিসপুর গ্রামের বাসিন্দা আনসারুল শেখ পথ দুর্ঘটনায় জখম হয়েছিল। তারপর তাকে ভর্তি করা হয়েছিল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা অভিযোগ উঠছে আনসারুল শেখের পরিবারের তরফ থেকে যে গতকাল দুপুর থেকে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেইভাবে চিকিৎসা করা হয়নি। সন্ধ্যের পর মৃত্যু হয়েছিল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরিবার যেটা মূলত অভিযোগ তুলেছিল যে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। তারপর পরিবারের যারা সদস্য তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং যে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে যে পুরুষ বিভাগ সেখানে তারা ভাঙচুর শুরু করে। এমনকি শুধুমাত্র ভাঙচুরেই নয়, বা মারধর করা হয় কর্তব্যরত চিকিৎসকদের, এমনকি পুলিশ কর্মীরা সেখানে গেলে পুলিশ কর্মীদেরকেও মারধর করা হয়। তো ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ যায়, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এমনকি পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 8 জনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। বেশ, ধন্যবাদ অক্ষয়।